আসসালামু আলাইকুম বন্ধুরা। ওমানের আইন এতটাই করা যে আমার স্ক্রিনে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন, যে এই মাথা থেকে নিয়ে ওই পুরো ওই মাথা পর্যন্ত 14-15টা দোকান আছে। এই দোকানগুলো একটা লোকের কারণে বন্ধ হয়ে গেল। মানে কেন বন্ধ হলো, কী কারণে বন্ধ হলো সেটা অবশ্যই আমি বলবো। এই যে দেখেন, প্রত্যেকটা দোকানেই সিলগালা করে দেওয়া হয়েছে। যে পুলিশ নিজে এসে স্টিকার লাগিয়ে গেছে প্রত্যেকটা দরজার মধ্যে। এই দেখেন, সামান্য একটা লোকের কারণে। সেটা বিস্তারিত বলবো। তার আগে বলতে চাই, এই যে দোকানগুলোর মধ্যে প্রায় প্রত্যেকটা দোকানেই মানে 4-5 জন করে বাঙালি ছিল। এখানে দোকানে এই চাকরি করে তার ফ্যামিলিদের ভালো রাখতো, ফ্যামিলিদের চাহিদা মেটাতো। এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট, তুর্কিশ। এটা অনেক ভালো চলতো। মানে এখানে 5-7 জন বাঙালি ছিল। মানে আমার জানা মতে কয়েকটা বাঙালির ভিসা পতাকাও নেই। ওমানে আসার পরে অনেক খারাপ অবস্থায় ছিল। তো এখানে এসে তার জবটা হয়েছিল, চাকরিটা হয়েছিল, অনেক ভালো ছিল। এখন হঠাৎ করে দোকানগুলো বন্ধ হওয়ার কারণে আমাদের অনেক বাঙালি ভাইয়ের কষ্ট হয়ে গেছে। প্রত্যেকটা দোকানে, যেটা মাছের দোকান, প্রত্যেকটা দোকানেই অনেক বাঙালি ছিল। বিশেষ করে সামনে একটা সবজির দোকান, এই দোকানেও মিনিমাম 5-7 জন বাঙালি আছিল। জানি না এখন আজ এদের আসলে কি অবস্থা। এখন আসি মানে মূল টপিকে। জানি না, যদি একটু রিস্ক হবে, তার মধ্যে আমি মানে কিসের কারণে বন্ধ হলো সেটা দেখানোর চেষ্টা করব, বলার চেষ্টা করব। এই যে দোকানগুলা, এই দোকানের সাথেই এই যে দেখেন অনেকগুলো জায়গা আছে। এগুলো হলো মূলত গাড়ি পার্কিং। প্রত্যেকটা দোকানের সামনে গাড়ি পার্কিং করে। আর এই সাথেই দেখতেছেন র্যাক মারা, এটা হলো রাস্তা। এটা কিন্তু একটা মহল্লা ভিত্তিক রাস্তা। তে বিকাল হলে বলতে কি সকাল বিকালই এই দোকানগুলো খোলা থাকে। মানে প্রত্যেকটা কাস্টমারই গাড়ি পার্কিং করে এখানে মানে কেনাকাটা করে। যেমন এই একটা সবজির দোকান, এখানে প্রচুর সেল হতো, প্রচুর। মানে এতটা সেল হতো যে বলে বোঝানো যাব না। যেখানে 5-7 জন বাঙালি ছিল, কাজ করছে, তারা মাল মানে কাস্টমারে সার্ভিস দিছে। তাহলে কি পরিমাণ সেল হতো। তো এই 4-5 বছর ধরে এই দোকানগুলো চলতেছে। হঠাৎ করে যে এখন ক্যামেরায় দেখতে পাবেন, এই যে আমার বাম সাইডে যে একটা বাড়ি, সম্ভবত অনেক ক্ষমতাধর ব্যক্তি, উনি কমপ্লেন করছে পুলিশের কাছে। কমপ্লেন করার কারণে যে ওনার ফ্যামিলি নিয়ে সমস্যা হয়, দেখতেই তো পাচ্ছেন কতটুক দূর। এবং এর বাড়ির ওয়ালও আছে। ওয়ালের পরে হইলো রাস্তার পরে আবার মাঝখানে দেখেন অনেকগুলা গেপ, প্রচুর গেপ আছে। দেখছেন, এই যে আমি দেখানোর চেষ্টা করতেছি, রাস্তার পরে অনেকগুলা গেপ আছে গাড়ি পার্কিংয়ের। তারপরে হলো দোকান। এই বাড়িওয়ালা কমপ্লেন করছে তার নাকি সমস্যা হয়, ফ্যামিলিতে প্রবলেম হয় অনেক লোকজন থাকার কারণে, যার জন্যে প্রত্যেকটা দোকান সিলগালা করে দিছে। মনে হয় অনেক ক্ষমতাধর ব্যক্তি। এবং যে দোকানগুলা, এই দোকান তো আসলে মূলত ওমানির, সেও একজন ওমানি। তো এক ওমানি হয়ে আর এক ওমানের দোকান মানে ভেঙে দিল, মানে কিছু করতে পারলো না। নিশ্চয়ই ক্ষমতাধর ব্যক্তি। তে কষ্ট লাগলো একটা কারণেই, হয়তো দোকান এ জায়গায় ছিল, এই দোকান অন্য জায়গায় নিবে বা নিবে না সেটা তাদের ব্যাপার। কিন্তু আমার কষ্ট লাগছে যে আমার ওই বাঙালি, বেশ কিছু বাঙালি, প্রায় কম বেশি প্রত্যেক দোকানেই বাঙালি ছিল, তাদের যে একটা রুটি রুজির ব্যবস্থা ছিল, রুটি রুজির ব্যবস্থাটা যে নষ্ট হয়ে গেল, পেটে যে লাথি মারা হলো, এটা অনেক কষ্টদায়ক আমার কাছে, অনেক কষ্ট লাগছে। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।